২০২৫ সালের ৭ মে ভারত-পাকিস্তান সীমান্তের আকাশে ঘটল এক ঐতিহাসিক বিমান যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ডগফাইটার দেখা যায়নি। ঘণ্টাব্যাপী লড়াইয়ে ১২৫টির বেশি যুদ্ধবিমান মুখোমুখি হয়। স্যাটেলাইট ও রাডারের সাহায্যে মিসাইল ছোড়া হয়, কেউ আকাশসীমা লঙ্ঘন করেনি। ভারতের অপারেশন সিন্দুরে ৭৫ থেকে ৮০টি রাফাল, সুখোই সু-30 এমকেআই, স্কাল্প ও স্পাইস ২০০০ মিসাইল নিয়ে হামলা চালায়। পাকিস্তান ৪০ থেকে ৪৫টি, চীনের জে-10C ও জে-F-17 তাকায় জেট দিয়ে জবাব দেয়। PL-10 ও PL-15 মিসাইল বহন করে। সামরিক সূত্রের দাবি, এটি সাম্প্রতিক সময়ের দীর্ঘতম যুদ্ধ। CNN জানায়, এমন এরিয়াল ওয়ারফেয়ার আর দেখা যায়নি। চীনের জে-10C পাকিস্তানের হাতে রাফাল বোমাপতিত হয়ে পশ্চিমা প্রশংসা পেয়েছে। এই চতুর্থ প্রজন্মের ফাইটারে রয়েছে অত্যাধুনিক রাডার জ্যামিং প্রযুক্তি এবং ২০০ কিলোমিটার দূর থেকে হামলার PL-15 মিসাইল। এর বহুমাত্রিক ক্ষমতা রাফালকে ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, জে-10Cর গতি ও প্রযুক্তি ভারতকে পরাজিত করেছে। পাকিস্তান দাবি করে যে জে-10C দিয়ে একাধিক রাফাল ধ্বংস করেছে। ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করে, কিন্তু কোনো প্রমাণ প্রকাশিত হয়নি। স্যাটেলাইট ছবির অভাবে এটি অতিরঞ্জিত প্রচারণা হতে পারে। চীন জে-10Cর সাফল্য অস্ত্রশক্তির প্রমাণ হিসাবে তুলে ধরেছে। পহেলগাম হামলার পর চীনের গণমাধ্যম পাকিস্তানকে উৎসাহ দিচ্ছে। চীনের বিশ্লেষকরা পাকিস্তানের প্রস্তুতির প্রশংসা করছেন। বাংলাদেশে জে-10C নিয়ে আলোচনা চলছে। এর বয়সশ্রী, মূল্য ও গতির কারণে এটি প্রতিরক্ষায় সম্ভব। ২০২৫ সালের মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরে যুদ্ধবিমান কেনার আলোচনা হয়। গণমাধ্যমে জানা গেছে, বাংলাদেশ জে-10Cর প্রতি আগ্রহী। ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশ প্রতিরক্ষা জোরদার করছে। ইন্টারনেটে জে-10Cর সাফল্য নিয়ে চীনে উৎসাহ। এক্সে পাকিস্তান ও ভারতের প্রশংসা চলছে। অপারেশন সিন্দুর চলমান, পাকিস্তান প্রতিশোধের ইঙ্গিত দিয়েছে। এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। এই যুদ্ধ যদি দাবির মতো হয় তবে ইতিহাস মাইল ফলক। প্রমাণের অভাবে এটি প্রচারণাও হতে পারে।